আমরা বিভিন্ন মাসলা মাসাইল শিক্ষা দিয়েছি এবং বিভিন্ন সময় আমরা ছাত্রদেরকে লেখাপড়া করার জন্য আগ্রহ হওয়ার জন্য আমরা বিভিন্ন রকম প্রতিযোগিতা করেছি। ছাত্রদেরকে সর্বোচ্চ আমরা চেষ্টা করেছি। সম্মানিত এলাকাবাসী, আপনারা আপনাদের ছেলেমেয়েদেরকে আমাদের কাছে আমানত দিয়েছিলেন। এটা একটা আমানত। আমরা আপনাদের আমানতটা আমরা যথাসাধ্য অনুযায়ী আমরা পালন করার চেষ্টা করেছি এবং আপনারা যে আমাদেরকে প্রথম রমজান থেকে দেওয়াবে আপনারা সাহস দিচ্ছেন বা আমাদেরকে সহযোগিতা করতেছেন, তা আপনাদের কাছে চিরঋণী। আর এলাকাবাসীর উদ্দেশ্য বলতে চাই, পবিত্র কালামুল্লাহ শরীফের খেদমত করা এটা যেই সেই কোনো বিষয় নয়। এই কোরআনের খেদমত একমাত্র সেই ব্যক্তিরাই করতে পারে যারা আল্লাহর খাস বান্দা, যারা আল্লাহ পাক তাদের প্রতি দয়া করেছেন, যাদের প্রতি আল্লাহ রাব্বুল আলামিন মায়া করেছেন, তাদের দ্বারা একমাত্র কোরআনের খেদমত হয়। আপনারা জানেন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নামাল মুমিনুনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম যাদাতুহুম আয়াতুন ঈমানা। প্রকৃত মুমিন সেই ব্যক্তি যারা কোরআন তেলাওয়াত শোনার সাথে সাথে তাদের অন্তরটা কেঁপে ওঠে এবং তাদের ঈমানটা আরো মজবুত হয়, ঈমানি জোশটা তার বেড়ে যায়। ওই সমস্ত মানুষরাই হচ্ছে প্রকৃতপক্ষে মুমিন বান্দা আল্লাহ তাআলা। তো আমি বলতে চাই, কোরআন তেলাওয়াত করার যে সুবর্ণ সুযোগ করে দিয়েছে। হাদিস শরীফের মধ্যে এসেছে, 3 শ্রেণীর মানুষ কখনো জাহান্নামে যাবে না, তাদেরকে আল্লাহ তাআলা জান্নাতে না দিয়ে ছাড়বেন না। এক শ্রেণী হচ্ছে, হয়তো আপনি কোরআন শিখে মুখস্থ করেন, আর মুখস্থ করতে পারেন, শিখতে পারেন, তারপর আমল করতে পারেন, তাহলে আপনি কখনো জাহান্নামে যাবেন না। 2 নম্বর হচ্ছে, যদি আপনি কোরআন শিখতে না পারেন, কোরআন করার চেষ্টা করেন, কোরআন করার চেষ্টা করেন। আপনি যদি কোরআন করার চেষ্টা করতে করতে আপনি মারা যান, তাহলে ওই ব্যক্তি কখনো জাহান্নামে যাবে না। 3 নম্বর হচ্ছে, ওই ব্যক্তি জাহান্নামে যাবে না যে ব্যক্তি কোরআনের বাগান, যেখানে কোরআন তেলাওয়াত করার জন্য সুবর্ণ সুযোগ করে দেয়। যেমন মসজিদ কমিটি তোমাদেরকে তারুণ কেরা ছাত্রদেরকে কোরআন শরীফ সহিষ্ণুভাবে তেলাওয়াত করার জন্য মসজিদের মাইক, মসজিদের ফ্যান সবগুলা ব্যবহার করার মতো সুযোগ করে দিয়েছে। এবং এই গ্রামের অনেক মানুষ শিক্ষকদেরকে শেষ করতে বিদায় দিতে হলে কিছু হাদিয়া দিতে হয়, তারা সাহায্য সহযোগিতা করেছেন। এই সমস্ত মানুষগুলা তারা কখনো জাহান্নামে যাবে। তারপরে হচ্ছে, অত্র এলাকার অনেকেই কষ্ট পেতে পারেন যে আমরা ছাত্রদেরকে মানুষের মতো মানুষ বানাতে গিয়ে, তাদেরকে শিক্ষা দিতে গিয়ে অনেক সময় আমরা শাসন করেছি। অনেক সময় আমরা তাদেরকে যেভাবে লেখাপড়ার দিকে আগ্রহ করা যায় সেই চেষ্টা আমরা করেছি। করার ক্ষেত্রে অনেকেই হয়তো যদি মনের মধ্যে কষ্ট পেয়ে থাকেন, তাহলে আল্লাহর রাস্তায় আজকে বিদায় অনুষ্ঠানে আপনারা আমাদেরকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। এটা আমরা আপনার সন্তানের ভবিষ্যতের জন্য আমরা এগুলা করেছি। বিশেষ করে আমরা রাবে জামাত থেকে সালি জামাত পর্যন্ত প্রত্যেক ছাত্রছাত্রীদেরকে আমি বলছি, তোমরা এখানে পড়ার জন্য এসেছো, তো আমরা পড়ার জন্য যেগুলা তোমাদের শিক্ষা দেওয়ার প্রয়োজন, আমরা শিক্ষা দেওয়ার জন্য অনেক সময় তোমাদেরকে বেতরাঘাত করেছি, অনেক সময় শাসন করেছি, মৌখিকভাবে হোক আর শারীরিকভাবে হোক। আমরা যেভাবে তোমাদেরকে আমরা শাসন করেছি, এই শাসনটা ছিল আমাদের আদরের শাসন। আমরা হয়তো তোমাদের দিনের বেলায় তোমাদেরকে শাসন করতে গিয়ে অনেকে বেতরাঘাত করেছি, রাতের বেলায় কিন্তু সেই ছাত্রকে মারার কারণে আমরা কান্নাকাটি করতে হয়েছে। তো আমরা তোমাদের এই ভবিষ্যতের জন্য, তোমরা মানুষের মতো মানুষ হওয়ার জন্য, যাতে কোনো মানুষ না বলতে পারে যে এখান থেকে দারুণ কেরাত করেছিল, সেই ছাত্রটা শিখতে পারে নাই, আদব শিখতে পারে নাই, আখলাক শিখতে পারে নাই, এই ধরনের যাতে কেউ আমাদের কথা না বলতে পারে, সেজন্য তোমাদেরকে আমরা শাসন করেছি, তোমাদেরকে বেতরাঘাত করেছি। যদি তোমরা মনের মধ্যে কেউ কোনো কষ্ট নিয়ে থাকো, তাহলে আজকের বিদায় অনুষ্ঠানে তোমাদের কাছে করজোড়ে হাত দিয়ে বলছি, তোমরা আমাদের শিক্ষক মন্ডলীদেরকে তোমার দৃষ্টিতে দেখবে। 2 নম্বর হচ্ছে যে, আমার যত ছাত্রছাত্রী এখানে আছো, তোমাদেরকে আমরা অনেক সময় অনেক কষ্ট দিয়েছি, আর হয়তো জীবনে আর কোনোদিন হয়তো আমাদের সঙ্গে নাও দেখা হতে পারে। অনেক ছাত্ররা আছে যে এখানে লেখাপড়া করতে এসেছে, কিন্তু আমরা 27 দিনের জন্য আমরা এখানে এসেছি, একজন আরেকজনের সাথে পরিচয় হয়েছে। আল্লাহ তাআলা দুনিয়াতে আমাদেরকে পাঠানোর আগে এই জিনিসটা আমাদের কপালের মধ্যে, তকদিরের মধ্যে লিখে দিয়েছিলেন। এজন্য আজকে তোমাদের সঙ্গে আমাদের দেখা হয়েছে, তোমাদের সঙ্গে আমার
তোমরা আমাদের কাছে বলেছ এখন ছাত্র আর শিক্ষকের সম্পর্ক এটা কিয়ামত পর্যন্ত থাকবে। আজকের এই বিদায় অনুষ্ঠানের পরে হয়তো অনেক ছাত্রী আছে, অনেক ছাত্র আছে, তারা অনেক জায়গায় থাকে, হয়তো তাদের সঙ্গে দেখা না হতে পারে, অথবা আমাদের শিক্ষক মন্ডলী অনেকজন আছে এখানে দূর দূরান্ত থেকে এসেছেন, তাদের সঙ্গে হয়তো আর না দেখা হতে পারে। আজকের জন্য তোমাদের সঙ্গে শেষ দেখা হতে পারে, শেষ বিদায় হতে পারে। তো যাই হোক, এই আমরা 27 দিনের ভিতরে তোমাদেরকে যদি কোনো কষ্ট দিয়ে থাকি, তোমরা ক্ষমার দৃষ্টিতে, আমাদের শিক্ষক মন্ডলী কেউ যদি কষ্ট দিয়ে থাকে, তোমরা আমাদের ক্ষমার দৃষ্টিতে দেখবে। বিশেষ করে আমরা কিছু শাসন নিতে গিয়ে অনেক ছাত্ররা হয়তো এখানে এই তারিখ কেরাতে আসে নাই, অনেকে প্রশ্ন করতেছে বা করবে আগামীতে যে ওদের এই ছাত্রগুলো আসলো না কেন। আপনাদের এলাকাবাসীর কাছে আমার অনুরোধ, আপনারা এই বিষয় নিয়ে আলোচনা করবেন না। আমরা কিছু ছাত্র কিছু না আসার কারণটা হচ্ছে আমরা তাদেরকে মানুষের মতো মানুষ বানাতে চেয়েছি। ছাত্ররা তারা বুঝে নাই, ছোট ছোট বাচ্চা আসছে তারা এখানে শেখার জন্য। তো আমরা তারা যদি আজকে বুঝতো যে আমি লেখাপড়া করলে আমি বড় হলে আমি অনেক বড় পর্যায়ে চলে যাব, এই জিনিসটা যদি বুঝতো তাহলে হয়তো তারা হয়তো এই ঝগড়া শয়তানি এ ধরনের কোনো কাজ করতো না। তারা বুঝে না, এই জন্য আমরা বোঝানোর চেষ্টা করছি, তার লাইফটা গঠন করার জন্য আমরা চেষ্টা করেছি। এতে গিয়ে আমরা হয়তো শাসন করতে হয়েছে, অনেক ছাত্ররা আছে হয়তো কষ্ট হয়ে আবার চলে গেছে, কিন্তু তার ভবিষ্যতের জন্য আমরা এটা করেছি। যদি এ ধরনের কোনো কষ্ট পেয়ে থাকে কোনো ছাত্র বা কোনো অভিভাবক যদি কষ্ট পেয়ে থাকে, আল্লাহর রাস্তায় দয়া করে আমাদেরকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আপনার সন্তানকে আমরা মানুষের মতো মানুষ বানাতে চেয়েছি, আপনার সন্তানের ভবিষ্যতের জন্য আমরা কাজ করেছি। আপনার যদি কোনো কষ্ট পেয়ে থাকে, আল্লাহর রাস্তায় আমাদেরকে ক্ষমা করে দিবেন। পত্র এলাকার কোনো ভাইদেরকে যদি আমাদের কোনো কারি সাপ রাস্তাঘাটে হাঁটে মানে যদি কথাবার্তার দিকে অথবা চলাফেরার দিকে কাউকে কষ্ট দিয়ে থাকেন, তাহলে আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর বিশেষ করে ধন্যবাদ জানাচ্ছি আমাদের তারুলকেরাত কমিটিকে, তারুলকেরাত কমিটির সম্মানিত নাজিম সাহেব, জনাব ডাক্তার শিবির আহমদ সাহেব। আমি ওনাকে বিশেষ করে ওনার নামটা মেনশন করার কারণ হচ্ছে উনি প্রথম রমজান থেকে এ পর্যন্ত 27 রমজান শিক্ষকদেরকে দেখাশোনা এবং এই তারুলকেরাতের শিক্ষকদের কিভাবে বিদায় করতে হবে এবং তারুলকেরাতে প্রত্যেক দিন তিনি এই খোঁজ খবর নিয়েছেন এবং প্রথম দিন থেকে যে দৌড়াদৌড়ি করেছেন, নিজের পেকট থেকে টাকা পয়সা খরচ করেছেন, আমি নিজেই দেখেছি। সেজন্য ওনার প্রতি আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি। তারুলকেরাতের সমাজ সভাপতি সহ আরো যারা দায়িত্বশীলবৃন্দ আছেন তাদের প্রতি আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি। সবাইকে আমি শিক্ষক স্টাফের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানিয়ে এখানে আমার বক্তব্য শেষ করলাম। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন।